ত্রিপুরা চটকল কমিশন ইউনিয়ন এবং জুট মিল পেনশনার্স ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে গণবিক্ষোভ সহযোগে শ্রম দপ্তরে গণ নালিশপত্র প্রদান করা হয়। ধনমণি সিং তিনি জানান, 2017 সালের মেম্বারশিপে 1109 জনের কর্মী তালিকা লেবার কমিশনের কাছে পেশ করা হয়। এতে তারা গ্রহণযোগ্য বলেও জানান। তবে 2018 থেকে 2023 পর্যন্ত জমা দিতে দেরি হওয়াতে কমিশন কারণ দর্শানোর নোটিশ দিতে বলেন। সেই নোটিশ অনুসারে তারা কারণ দর্শালে তার জবাব তারা এখনো পায়নি বলে জানান। তারা জানান, শ্রম কমিশনের কাছে জুট মিল কর্তৃপক্ষ, সরকার কর্তৃপক্ষ এবং ইউনিয়ন এবং শ্রম দপ্তরকে নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক ডেকে তাদের সমস্যার সমাধান করার জন্য বিনম্রে তারা এই আবেদন জানায়। তিনি জানান আরো যে শ্রম কমিশনের নিকট থেকে একটি চিঠি দেওয়া হয়। সেই চিঠিতে বলা হয় বেলা 12 নাগাদ শুধু 3 জনের সঙ্গে তিনি দেখা করবেন। আমার সঙ্গে যারা ভাই বন্ধু মা বোনেরা আছেন তাদেরকে টাকা নিয়ে না দিয়ে আমাকে আগে দিবেন কেন? এটা হচ্ছে আমার সঙ্গে অন্যান্য মা বোন যারা আছেন আপনারা একটা ঝগড়া তৈরি করে দাও। তুমি নেতা, তোমার টাকাটা তুমি নিয়ে নিয়েছ, আমরা তো পেলাম না। এই সমস্ত কথা বলার সুযোগটা তারা জুটমিল করতে কৌশলে তৈরি করে দিয়েছে। এই যে তালবাহানা, বঞ্চনা, লুকোচুরি, তার মিথ্যা বলতে পারে। জানেন লুকোচুরি কেন বলি আমরা? যে টাকা পাবে তাকে কিছু বলবো না, নোটিশ বোর্ডে নাম টাঙায় না, পেস্লিপ দেয় না, আইপিএস দেয় না, কিছু টাকা চুপচাপ নিয়ে ব্যাংকে নিয়ে তারপরে মানুষ তোমরা ধরে ধরবে তোমরা আমার টাকা সেটি কাটতে দিচ্ছে। এটার নাম হচ্ছে লুকোচুরি। সরকারি টাকা চুরি করে দিবে কেন? 15 দিন আগে নোটিশ করতে পারে না যে অমুক অমুক টাকা পাবে? এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে আমাদের এই বিক্ষোভ আন্দোলন। এখন আমরা শ্রম কমিশনার মহোদয়ের থেকে একটা চিঠি পেয়েছি। উনি চিঠি দিয়ে বলেছেন জাস্ট 12টায় আপনারা 3 জন আসবেন, 3 জনের সঙ্গে আমি কথা বলবো। তো আমরা 3 জন ভেতরে যাব। আমরা চেয়েছিলাম 7 জন, কিন্তু 3 জনকে উনি আমাদেরকে যাওয়ার জন্য অনুমতি দিয়েছেন। এ হচ্ছে এটার ওটা। এখনো পর্যন্ত প্রায় 100 লোক হয় ক্যান্সারে, কিডনি ড্যামেজ, বুকে ব্যথা, আরো বিভিন্ন রূপে প্রায় 100 জন দরখাস্ত করেছেন। জুট মিলের কর্তৃপক্ষ টনক নড়ছে না। বিধবা মহিলারা, মা নাই বাবা নাই, এইরকম পরিবার যারা আছে তাদের প্রতিও তাদের কোনো সহানুভূতি নাই। আমরা পরিষ্কারভাবে লিখে দিয়েছি, কম পক্ষে যারা রোগগ্রস্ত বিধবা মহিলা, মাও নাই বাবাও নাই, অরফান, তাদের প্রতি একটু দেখুন, কিছুই দেখবে না। এখন সমস্যাটা হচ্ছে কি, মানুষের মধ্যে বিভ্রান্তি বেড়েছে। বিভ্রান্তিটা কি বেড়েছে? কয়েক মাস টাকা দেওয়ার পরে বর্তমানে 5 মাস যাবত টাকা দেওয়া বন্ধ। একদম ডিসেম্বর থেকে শুরু করে আজকে জুন মাস, মানে 6 মাস চলছে, 5 মাস পর্যন্ত টাকা দেওয়া বন্ধ। তো কিছু সংখ্যক লোকের টাকা দিয়ে বাকিদেরকে যদি টাকা দেওয়া বন্ধ করে, প্রতি অবশ্যই যারা টাকা পাননি তাদের মধ্যে সংশয় তৈরি হবে। অনেকেই মনে করছেন যারা মামলা করছে এই ইউনিয়ন তারা পেয়েছে, বাকিরা পাবে না। এত হয় না। এই যে 5 মাস চুপ করে বসে আছে, কি করবে কি না করবে